তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই প্রতীক্ষিত একটা ছবি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প নিয়ে ছবিটা তৈরি করা হয়েছিল, যেটার নাম হচ্ছে চাঁদের পাহাড়। এবং এই ছবিটা হচ্ছে দেবের কেরিয়ারের একটা মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সিনেমা, যেটা বলা যায় সেটা হচ্ছে নাম হচ্ছে চাঁদের পাহাড়। এবং এই ছবিটা আমার প্রচণ্ড ফেভারিট। এবং আমি বলে রাখি, এই ছবিটা যখন এসেছিলো তখন আমি ক্লাস 10-এ এরকম পড়ি, ক্লাস 10-এ পড়ি। এবং সেই সময় আমাদের কাছে একটা গল্প ছিল, সেটার নাম হচ্ছে কি অগ্নিদেবের শয্যা। অগ্নিদেবের শয্যা বলে গল্পটা লেখা হয়েছিল, যেটার মেন বিষয়বস্তুটা হচ্ছে এই চাঁদের পাহাড় গল্পটা থেকেই নেওয়া। তো চাঁদের পাহাড় গল্পতে মেন যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে শঙ্করের ক্যারেক্টার। এবং সেখানে আফ্রিকার জঙ্গলে শঙ্কর যাচ্ছে, এবং সেখানে সে একটা কাজ পেয়েছে, সেখানে যাচ্ছে এবং সেখানে তার জার্নিটা কীভাবে হচ্ছে। এবং সেখানে যে অগ্নিদেবের শয্যা, যে অগ্নুৎকম বা বিভিন্ন রকম সমস্যা, পশুদের যে বিভিন্ন ভয়ানক পশুদের সাথে তার কীভাবে মোকাবিলা হচ্ছে, সেটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু। এবার দেখুন, প্রথম কথা আমি যদি বলি, সিনেমাটায় যখন রিলিজ হওয়ার আগে দেবকে নিয়ে কিন্তু প্রত্যেকটা মানুষ ঠাট্টা করতো, যে দেব কী রকম একজন হিরো, যে সে বাংলা ছবি করতে পারে, সে কী করে কথা বলতে পারে না, সে কী করে অভিনয় করবে। তার আগে তার সমস্ত ছবি তো বক্স অফিসে সফল হতো, যেমন বলো না তুমি আমার, বলো চ্যালেঞ্জ, বলো বা ধরো পরাণ যায় জ্বলিয়ারে, দুজনে, এই ধরনের সিনেমাগুলো কিন্তু বক্স অফিসে সফল। বাট ছবি হিসেবে একটা ভালো অভিনেতা হিসেবে কিন্তু দেবকে তখনও কিন্তু মানুষ পছন্দ করেনি। কিন্তু প্রথম এই চাঁদের পাহাড় ছবিটা হচ্ছে এমন একটা ছবি যেখানে কিন্তু মানুষ কিছুজন ভেবেছিল না দেবের মধ্যেও কিন্তু অভিনয় ক্ষমতা রয়েছে, যেটা কিন্তু আমরা চাঁদের পাহাড় ছবিটার মধ্যে বুঝি। তো চাঁদের পাহাড় ছবিটা ডেফিনেটলি দেবের কেরিয়ারটা মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ছবি। এবং এই ছবিটা পরিচালনা করেছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়। এবং এই ছবিটাই সেই সময়কার বাজেটে সব থেকে হাইয়েস্ট বাজেটে বানানো ছবি ছিল। এবং সেই ছবিটা সেই সময় চাঁদের পাহাড় ছবিটা যে সমস্ত ছবিগুলো রিলিজ করেছিল তার মধ্যে ইন্ডাস্ট্রি হিরো ছিল এবং সব থেকে হাইয়েস্ট বক্স অফিস করেছিল। পরবর্তী সময় দেবেরই একটা ছবি আছে অ্যামাজন অভিযান, সেটা কিন্তু এই ছবিটার রেকর্ডটাকে ব্রেক করতে পারে। তো এই ছবিটা দারুণভাবে মানুষ পছন্দ করছিল। এবং এই চাঁদের পাহাড় ছবিটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হলে কিন্তু ভিড় হয়েছিল। তো এই ছবির মধ্যে অনেক পজিটিভ দিক রয়েছে। প্রথমত যে কয়েকটা পজিটিভ দিকগুলো, যে দেব যেভাবে তার সংকটের ক্যারেক্টারকে সে প্লে হয়েছিল এবং যেভাবে সে তার ক্যারেক্টারটাকে সে পরিপূর্ণভাবে তৈরি করেছিল, সেটা খুব ভালো লাগে। তো তার আগে অনেকের মধ্যে ডাউট ছিল যে দেব কী করে শঙ্করের ক্যারেক্টারটা প্লে করবে, দেব ওইরকমভাবে সাদাসিধে কীভাবে ক্যারেক্টার প্লে করবে। তো সেটা কিন্তু অনেকের মধ্যে সংশয় বা প্রশ্ন ছিল। তো সেটা কিন্তু সেই শঙ্করের ক্যারেক্টারের মধ্যে কিন্তু বারবার সবাইকে সেই যোগ্য জবাব দিয়েছিল। পরবর্তী সময় আমরা দেখেছি বুনোহাস ক্যারেক্টার, সে কত সুন্দর ক্যারেক্টার, বা তার অভিনয় সত্য সে কতটা ভালো অভিনয় করতে পারে, সেটা কিন্তু সে প্রমাণ দিয়েছিল। তো এখানে এই চাঁদের পাহাড় ক্যারেক্টার, তার যে ইয়েটা সেটা খুব ভালো। এবং পাশাপাশি এখানে একটা সিন রয়েছে যেখানে আর কি একটা সিংহ তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, সেই সময় সেই অ্যাকশনগুলো দেখতে খুব ভালো লাগে। একটা সিন রয়েছে যেখানে আর কি দেব এরম শুয়ে রাখবে, টর্চটার উপরে একটা সাপটা চলে আসবে, সেই জায়গায় মানে চোখ মুখের যে এক্সপ্রেশনগুলো মানে দেবের, সেগুলো অসাধারণ ছিল। এবং ছবির মধ্যে যে জায়গাটায় শ্যুট করা ছিল সেটাও দেখতে খুব ভালো লাগছিলো। দেখে কোনো জায়গায় মনে হবে না যে খারাপ। তবে একটা কথা বলি, যেহেতু বাংলা ছবির বাজেট অনেক কম, তো ভিএফএক্সের কাজে অনেক জায়গায় খামতি ছিল ছবির মধ্যে। তবে ছবিটা কিন্তু যেটুকু ভিএফএক্স দিয়েছিল বা যেটুকু কাজ করার চেষ্টা করেছিল সেটা যথেষ্ট এনাফ। এবং ছবির মধ্যে বাকি দেবের পাশাপাশি আরেকজন ছিল, তার ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল। এবং ছবিতে দেবের যে আফ্রিকার যে জার্নিংটা, সেটা কিন্তু ছবির মধ্যে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছিল। এবং লাস্ট মুহূর্তে যে জায়গাটায় দেব আর কি একটা জায়গায় চলে যাবে যেখানে সে পাগল হয়ে যাবে, যে জায়গাটা, সেই জায়গাটা অসাধারণ যে পারফরমেন্স করেছিল। তার সেই জায়গায় চোখ মুখের এক্সপ্রেশন দেখবেন। ছবির মধ্যে বেশ কিছু ইমোশনাল পয়েন্ট বা ইমোশনাল দৃশ্য রয়েছে যেগুলো কিন্তু দারুণ ভালো। ছবির মধ্যে দেবের সাথে যে থাকবে, সে মারা যাবে, সেই জায়গাগুলো কিন্তু খুব ইমোশনাল ফুল। এবং পাশাপাশি ছবির মধ্যে যে জীব জন্তুগুলোকে দেখানো হয়েছে সেগুলো কিন্তু ডেফিনেটলি দেখতে খুব ভালো লাগে। তো চাঁদের পাহাড় এক কথায় বলতে গেলে মাস্টারপিস সিনেমা। যারা দেখেছেন বলবেন কেমন লেগেছে। আর সত্যিভাবে এরপরেও বলছি, যারা দেখেননি অবশ্যই এই সিনেমাটা একবার দেখার চেষ্টা করুন। আর সবশেষে একটাই কথা বলবো, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।